আজকে যদি আমাকে পাহাড় থেকে নিক্ষেপ করে, পাহাড় থেকে যদি ফেলে দেয়, তোমার তো পাহাড় কথা শুনে আল্লাহ তুমি একটু অর্ডার দাও যাতে করে পাহাড় থেকে আমাকে ফেলতে না পারে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিয়েছে। ভূমিকম্প দেওয়ার কারণে বাচ্চা পাহাড়ের উপরে রয়েছে, বাচ্চার সাথে যে উজিররা গিয়েছিল তারা ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। গ্যালাক্সি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা, ওই বরকতময় আল্লাহ তাআলা যিনি আসমানের মধ্যে বুরুজ বানিয়েছেন, গ্যালাক্সি বানিয়েছেন। ভাই একটু ইকো কমবে, একটু ইকো কমান, বোঝা যায় না। যে আল্লাহ তাআলা জাআলা ফিস সামা, আসমানের মধ্যে বানিয়েছেন বুরুজা, বুরুজকে গ্যালাক্সি বানিয়েছেন। এই গ্যালাক্সির মধ্যে ওয়াজাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, এই গ্যালাক্সির মধ্যে আলোকময় চন্দ্র বানিয়েছেন এবং দীপ্তময় চাঁদ বানিয়েছেন কে? তাহলে রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে জানাইয়া দিলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম বলার পরে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম। আল্লাহ তাআলা ওয়াদাকৃত দিনের কসম খেয়ে বললেন, ওয়াদাকৃত দিন মানে কি? ওয়াদাকৃত দিন মানে আল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম। কিয়ামতের দিন একদিন হবে কি হবে না? কিয়ামতের দিন হবে কি হবে না? কিয়ামত তো একদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত একদিন হয়ে যাবে, কিন্তু কোন সময় হবে, কোন মুহূর্তে হবে এটা কারো জানা নাই। একজনের জানা আছে, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আহজাবের মধ্যে জানাইয়া দেন আসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেন, নবী আমার কিয়ামত তো হবে, কিন্তু কোন মাসে হবে, কখন হবে এই কথাটা আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করবে। আসআলুকা, আপনাকে জিজ্ঞাসা করবে, আন্নাসু আনিস সাআ, কিয়ামত সম্পর্কে। আপনি তখন তাদের উত্তর দিয়ে দিবেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের খবর জানা আছে, চিল্লায়া বলেন তার নাম। কিয়ামত একদিন হয়ে যাবে, কিন্তু কিয়ামত কিভাবে হবে? আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, নাম হলো ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতা জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই মুখের সাথে একটা শিঙ্গা নিয়ে আছে আর কান পেতে আছে। কখন আল্লাহ অর্ডার করবে, আল্লাহ অর্ডার করার সাথে সাথে প্রথমবার ফুৎকার মারবে। প্রথম ফুৎকারের সাথে সাথে দুনিয়াটা নিঃস্ব হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তাই তো আল্লাহ তাআলা
সূরায়ে হাক্কর 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যখন ফেরেশতা ফাইদা যখন নুফিখা ফিস-সূর, যখন ফেরেশতা সিংহায় একটা ফুৎকার মারবে, ফুৎকার মারার সাথে সাথে ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু দাক্কাতাও, তখন পাহাড়গুলো দুনিয়াগুলো সব কিছু একাকার হয়ে যাবে। বড় বড় পাহাড় দেখতেছেন, বড় বড় বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিংগুলো বিল্ডিং থাকবে না, বরং হুমিলাতিল আরদু, জমিনের মধ্যে ডুবে যাবে, জমিনের মধ্যে সব কিছু ডুবে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সূরায়ে মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুল আরজু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, এ বান্দা শুধু তাই নয়, এই পাহাড়গুলো জমিনের মধ্যে ধসে ধসে পড়ে যাবে। আল্লাহ তাআলা সূরায়ে কিয়ামার মধ্যে জানাইয়া দেন, ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুশ, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন এই পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় হয়ে যাবে। তুলা যেমন উড়তে থাকে উড়তে থাকে, এই পাহাড়গুলো গাছগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একাকার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সব কিছু ঘুরতে থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস, একমাত্র একজন থাকবে, চিল্লায়া বলেন তার নাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কিয়ামত শুরু হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা থাকবে, অন্য কারো ক্ষমতা থাকবে না। যখন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন এই দুনিয়াকে ডেকে ডেকে বলবে, ইয়া দুনিয়া আইনা আশজারুকি আইনা আনহারুকি, ও দুনিয়া তোমার ভিতরে যারা, হে দুনিয়া তোমার ভিতরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তখন বলতে থাকবে, ইয়া দুনিয়া আইনা আশজারুকি ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার মধ্যে যে বড় বড় গাছ ছিল, তোমার মধ্যে যে বড় বড় পাহাড় ছিল, সেই পাহাড়গুলো কোথায়? তোমার ভিতরে যারা অহংকার নিয়ে ঘুরতো, সেই অহংকারী ব্যক্তিরা কোথায়? কেউ জবাব দিবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? চিল্লায় বলেন, কিয়ামতের রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন, আবার নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহর। আল্লাহর রাজত্ব যখন হয়ে যাবে আর কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এরপরে ইসরাফিল ফেরেশতা আল্লাহর অর্ডারে দ্বিতীয়বার আবার ফুৎকার মারবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, কি হালাত হয়ে যাবে? সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
দ্বিতীয়বার যখন ফেরেশতা ফুৎকার দিবে, ওই মৃত মানুষগুলো আবার জেগে যাবে। যাওয়ার পরে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো আল্লাহকে বলবে, ওগো মালিক, এই দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল, এই পাহাড়গুলো কোথায় গেল? এই পাহাড়গুলো কোথায় গেল? তখন আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে অর্ডার আসবে, হাযা মা ওয়াদার রহমান, হাযা মা ওয়াদার রহমান। এটাই হলো তোমার মালিকের একটা ওয়াদাকৃত দিন, এটাই হলো রব্বুল আলামিনের ওয়াদাকৃত দিন। এই জন্য রব্বুল আলামিন সূরা বুরুজের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম। প্রথম আয়াতের মধ্যে বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াদাকৃত দিনের কসম। এবার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, শাহেদ মানে যারা দেখে তাদের কসম, আর মাশহুদ মানে যাকে দেখা হয় তার কসম। তাহলে আপনারা আমাকে দেখতেছেন, আপনারা হলেন শাহেদ, আমাকে যে দেখতেছেন আমি হলাম মাশহুদ। এই 4টি কসম খাওয়ার পরে একটা ঘটনা বলতেছেন, ঘটনা শোনার দরকার আছে না নাই? তাহলে সূরা বুরুজের প্রথম 3 আয়াতে কয়টি কসম খাইলেন? 4টি। 1 নম্বর বুরুজ বিশিষ্ট, মুখস্থ করতে হবে, বুরুজ বিশিষ্ট আসমানের কসম 1 নম্বর। 2 নম্বর ওয়াদাকৃত দিনের কসম। 3 নম্বর যারা দেখে তাদের কসম। 4 নম্বর যাকে দেখা হয় তার কসম। তাহলে কয়টি কসম খাইলেন? 4টি। আগামীকাল বলতে পারবেন প্রথম 3 আয়াতে কয়টি কসম খাইলেন? 4টি কসম। 1 নম্বর বুরুজ বিশিষ্ট আসমানের কসম। 2 নম্বর ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবসের কসম। 1 নম্বর বুরুজ বিশিষ্ট আসমানের কসম। 2 নম্বর কিয়ামত দিবসের কসম। 3 নম্বর যারা দেখে তাদের কসম। 4 নম্বর যাকে দেখা হয় তার কসম। মোট কতটি কসম হলো? এই 4টি কসম করার পরে আল্লাহ তাআলা ঘটনা বলতেছেন, আপনারা কি শুনবেন সেই ঘটনা? আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা মানে কতল করা হয়েছে, আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালাদের, আন্নারি যাতিল ওয়াকুদ, এবং তাদের জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়েছে, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ওই গর্তওয়ালাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া মানুষেরা উপরে বসে বসে দেখতেছে। কোরআনের মধ্যে সংক্ষেপে ঘটনা আছে, এই ঘটনাটি হাদিস শরীফের মধ্যে বিস্তারিতভাবে এসেছে। আমি কি আপনাদেরকে সেই ঘটনা বলবো? তৎকালীন সময়ের মধ্যে খুব মনোযোগ লাগান, ঘটনাটি দেখেন। তৎকালীন সময়ের মধ্যে একজন জালেম শাসক ছিল, নাম হলো ইউসুফ বিন নওয়াজ। এই ইউসুফ বিন নওয়াজ মানুষকে অত্যাচার করত, যারা ঈমান আনত তাদেরকে আঘাত করত। মুসলমান ভাইয়েরা রে আমার, আব্দুল্লাহ ইবনে ইউসুফ বিন নওয়াজ একজন বাদশা ছিল, অত্যাচারী বাদশা।
এই অত্যাচারী বাদশাহ, উনার জামানার মধ্যে একজন লোক ছিল জাদুটোনা করত, শিরক বেদাতি জাদুটোনা করত। জাদুটোনা করে করে মানুষের অনেক ক্ষতি করত। ওই জাদুকর একদিন বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশা নামদার, আমার বয়স প্রায় শেষের দিকে, আমি মনে হয় ইন্তেকাল করে ফেলবো। আমার বদলতে একজন কিশোর সুন্দর এক মেধাবী বুদ্ধিমান বালক দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া দিব, যেই জাদু শিখাইলে আপনার রাজ্যের উপকার হয়ে যাবে। এবার ওই জালেম বাদশাহ একজন রাজ্যের মধ্য থেকে সুন্দর মেধাবী একজন বালককে খুঁজে বের করলেন। বের করার পরে বললেন, ও যুবক, তুমি ওই পাদ্রীর কাছে গিয়ে, জাদুকারের কাছে গিয়ে জাদু শিখবা। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে মাসের পর মাস ওই ছোট্ট বাচ্চাটা জাদুকারের কাছে গিয়ে জাদু শেখা শুরু করে দিল। আর একদিন রাস্তার মধ্যে দেখে কে যেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওই ছোট্ট বাচ্চাটা ওই যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তার কাছে কিছু সময় বসে গেল। বসার পরে বলতেছে, তুমি কি বলো, আমি একটু শুনতে চাই। এবার ওই ওই নেককার বুজুর্গ ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত দেয়। আর যে পাদ্রী ছিল সে তো কুফুরির কথা বলে, গুনার কথা বলে, শিরিকের কথা বলে। এবার ছোট্ট বাচ্চা বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এটা বুঝতে পারে না। ঘটনাক্রমে একদিন রাস্তা দিয়ে কোথাও একদিন যাচ্ছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চাটা বলতেছে, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? বলতেছে, সামনে একটা বাঘ আছে, বাঘের কারণে আমরা যাইতে পারতেছি না। তখন ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলে, আমি যদি বাঘ সরাইতে পারি কিনা একটু দেখি। তখন ছোট্ট বাচ্চা আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, আজকে আমি এক আল্লাহওয়ালার থেকে আল্লাহওয়ালার কথা শুনলাম, আবার এক ইহুদি পাদ্রী থেকে কুফুরির কথা শুনলাম। যদি তোমার কথা সত্য হয়ে থাকে, যদি তোমার দিন সত্য হয়ে থাকে, তাহলে আমি একটা পাথর নিক্ষেপ করলাম, তুমি এই বাঘটাকে সরাইয়া দাও। আর তোমার দিন যদি সত্য না হয়, তাহলে বাঘ যেন এখানেই থেকে যায়। বলেন তো, বাঘ কথা শুনে কার? বাঘ কথা শুনে আল্লাহর। ওই ছোট্ট বাচ্চাটা যখন একটা কঙ্কর নিয়ে, পাথর নিয়ে ওই বাঘের দিকে আক্রমণ করলো, তখন বাঘটা আল্লাহর রাস্তায় চলে গেল। বাঘটা চলে যাওয়ার সাথে সাথে ওই আল্লাহ ওয়ালির কথা শুনিয়া ছোট্ট যুবকের কাছে সবাই চলে আসলো। আসার পরে বলতেছে, আমরা অনেক সময় হলো এই বাঘটাকে সরানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই সরাইতে পারতেছি না। তুমি কি এমন পড়ছো যা পড়ার কারণে তোমার কথা শুনিয়া বাঘটা চলে গেল? তখন ওই ছোট্ট বাচ্চা বলতেছে, এটা দুনিয়ার কোনো ক্ষমতা নয়, একজনের ক্ষমতা, চিল্লায়া বলেন তার নাম। এইভাবে একদিন ওই বাচ্চার কথা বলতেছিলাম, ওই জালেম বাচ্চার নিকটে একজন উজির ছিল, যে উজিরের চোখ অন্ধ ছিল, চোখে দেখতে পারতো না। একদিন ওই ছোট্ট বাচ্চার কাছে বলতেছে, ও বাচ্চা, তুমি কি আমার চক্ষু ভালো করে দিতে পারবা কি না? বলে, আমি করতে পারবো না, কিন্তু একজন আল্লাহ আছেন, আমি যদি দোয়া করি মনে হয় আল্লাহ তাআলা ভালো করে দিবে।
ওই উজির বলতেছে, ঠিক আছে তাহলে দোয়া পড়ে দাও আমার যেন চোখটা ভালো হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা দোয়া পড়ে দিয়েছে, ওই উজিরের চোখ ভালো হয়ে গিয়েছে। চোখ যখন ভালো হয়ে গিয়েছে, উজিরটা ওই দরবারের মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে বাদশা ডেকে ডেকে বলে, ও আমার উজির, তোমার চোখ তো অন্ধ ছিল, তোমার চোখ কিভাবে ভালো হয়ে গেল? এবার উজির ডেকে ডেকে বলে, রে বাদশা, এই কথা বলা যাবে না, বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বলে যে এটা দুনিয়ার কেউ ভালো করতে পারে নাই, আমার মালিক আমাকে ভালো করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার বাদশা ডেকে ডেকে বলে, ও উজির, আমি তো তোমার মালিক, আমি তো তোমার খোদা, আমি তো সব কিছু করতে পারি, আমি তো তোমাকে ভালো করি নাই। আবার তোমার কোন রব, কোন মালিক ভালো করে দিল আমাকে জানাইয়া দাও। তখন ওই উজির ডেকে ডেকে বলতেছে, আপনি যেই ছোট্ট বাচ্চাটাকে বিদ্যা বুদ্ধি শেখার জন্য অর্ডার করেছিলেন, ওই ছোট্ট বাচ্চা আমাকে কি বলে যেন ফু দিয়েছে, ফু দেওয়ার সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। এবার বাদশার মাথা গরম, বাদশা ডেকে ডেকে বলে, ওই ছোট্ট বাচ্চাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই ছোট্ট বাচ্চাকে বাদশার কাছে আনা হইল, তখন ছোট্ট বাচ্চা বলতেছে, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা হলো একমাত্র আল্লাহর কালাম। শিখলা। এখন মাথা যখন গরম হয়ে গিয়েছে, তখন এলাকার মানুষদের বলতেছে, ছোট মানুষ কিছু ভয় দেখালে মনে হয় আল্লাহর কথাগুলো ভুলে যাবে, ভয় দেখালে মনে হয় আল্লাহর কথাগুলো ভুলে যাবে। এই বলে উজিরদেরকে বলছে, বাচ্চাকে বড় একটা পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে তাকে পাহাড় থেকে ছেড়ে দাও, একটু ভয় দেখাবা যাতে সে আল্লাহর নাম ভুলে যায়। মুসলমান ভাই, ওই ছোট্ট বাচ্চাকে যখন পাহাড়ের উপরে নিয়ে যায়, ছোট্ট বাচ্চাকে বলতেছে, ছোট্ট বাচ্চা, তোমার আল্লাহর নাম ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলে, না না, আমি কখনো ভুলবো না। এবার ওই উজিররা ডেকে ডেকে বলে, যদি ভুলে না যাও তোমাকে এই পাহাড় থেকে ফেলে দিব। এবার ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলে, ওগো দয়ার মালিক, আমি তোমার উপর ঈমান আনছি, তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে যদি আমাকে পাহাড় থেকে নিক্ষেপ করে, পাহাড় থেকে যদি ফেলে দেয়, তোমার তো পাহাড় কথা শুনে আল্লাহ তুমি একটু অর্ডার দাও যাতে করে পাহাড় থেকে আমাকে ফেলতে না পারে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিয়েছে। ভূমিকম্প দেওয়ার কারণে বাচ্চা পাহাড়ের উপরে রয়েছে, বাচ্চার সাথে যে উজিররা গিয়েছিল তারা ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে গিয়েছে। এবার যখন আবার বাচ্চাটা বাদশার নিকটে চলে আসলো, তখন আরো গরম হয়ে গেল। এখন তাহলে কি করা যায়? আরো বেশি ভয় দেখানো দরকার। কি ভয়? এই বাচ্চাকে গভীর সাগরের মধ্যে নেওয়া হবে। নেওয়ার পরে বাচ্চাকে বলা হবে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে এই পানির মধ্যে ফেলে দেওয়া হবে। মুসলমান ভাই, বাচ্চাকে যখন পানির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, নেওয়ার পরে বলতেছে, বাচ্চা তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে এই পানির মধ্যে ফেলে দেব। বাচ্চা ডেকে ডেকে বলে, ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, আমি যেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই পানি তো কথা শুনে কার? আল্লাহকে বলল, হে মালিক,
তুমি পানিকে অর্ডার করে দাও, আমার জীবন যেন রক্ষা হয়ে যায়, আর এই বেঈমান উজিররা যেন মারা যায়। বলার সাথে সাথে এমন জোরে একটা ঢেউ চলে আসছে, ঢেউয়ের কারণে নৌকা উল্টিয়ে সবাই পড়ে গিয়েছে, কিন্তু যুবকটা নৌকার মধ্যে আজও পর্যন্ত রয়েছে। এক পর্যায়ে নৌকা আস্তে আস্তে কিনারায় চলে আসার পরে ওই যুবকটা যখন বাদশার নিকটে চলে আসলো, এবার বাদশা বলতেছে মনে হয় কাম হয়ে গিয়েছে। কাম হয়েছে, মনে হয় কাম হয়ে গিয়েছে, এবার মনে হয় ভয় পেয়ে ঈমান ছেড়ে দিবা। তখন বাচ্চা বলে না, আমার সাথে যাদেরকে পাঠিয়েছিলে তারা শেষ, আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও তাহলে 3টা কাজ করতে হবে। বলে কি কাজ? 1 নম্বর হইল অনেক বড় সমাগম মানুষ ডাকতে হবে, হাজার হাজার মানুষের সামনে আমাকে মারতে হবে। 2 নম্বর আমাকে শুলের উপরে চড়াইতে হবে। 3 নম্বর একটা দোয়া বলতে হবে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই দোয়াটা পরে আমাকে তীর মারবা, আমি মরে যাব। বাস, বাচ্চার কথা শুনে বাদশা হাজার হাজার মানুষকে ডাকলেন, একটা শুলের উপরে চড়াইলেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীর মারলেন, সাথে সাথে মারা গেল। সুবহানাল্লাহ। যখন বাচ্চা মারা গেল তখন হাজার হাজার মানুষ যে ছিল, এই মানুষেরা তখন ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ যে এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা হলো একমাত্র কার কথা? এই বাচ্চাকে এত ভয় দেখাইলো, বাচ্চাকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করতে চাইলো, মারতে পারলো না। নদীর মধ্যে ডুবাইয়া মারতে চাইলো, তাও মারতে পারলো না। ছোট্ট একটা কালাম পড়লো, সাথে সাথে মারা গেল। এটা খেল কার? এই কথা বলার পরেই হাজার হাজার মানুষ যে ছিলেন সবাই ঈমান এনে মুসলমান হলেন। এখন বলেন তো, আগে ঈমানদার ছিল কয়জন? 2 জন, ছোট্ট বাচ্চা আর ওই যে উজির। চোখ যে ভালো হইল, ছোট্ট বাচ্চাকে মারার কারণে কতজন মানুষ ঈমান আনলো? হাজার হাজার মানুষ। হাজার হাজার মানুষ ঈমান আনলে বাদশার মাথা কি ঠিক থাকবে না নষ্ট হবে? তখনই নষ্ট হবে। তখনই বাদশা বলল, এই যে আমি আবার তাফসিরে চলে আসলাম, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই যে হাজার হাজার মানুষ যে ঈমান নিয়ে আসছে, তোমরা গর্ত খনন করো। গর্ত আমরা হাইশাল বলি না, হাইশাল, ছোট্ট হাইশাল। বললো তোমরা বড় বড় গর্ত খুঁড়ে থাকো, এই গর্তের মধ্যে আগুন জ্বালাও। আন-নারি যাতিল ওয়াকুদ, আগুন জ্বালিয়ে দাও। এবং ইদহুম আলাইহা কুউদ, এই ঈমানদারকে ধরে ধরে গর্তের আর আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। ফেলে দেয়, এই মুসলমানদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়। আর ওহুম আলামা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, কাফেরেরা গর্তের উপরে তাকায়া দেখে আর খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। যখন হাসতে শুরু করে, তাদের অপরাধ কি? যাদের আগুনের মধ্যে পোড়াইতেছে তাদের অপরাধ কি? একমাত্র ঈমান আনার কারণে, তাই না? আগুনের মধ্যে যে জ্বালাইতেছে, অপরাধ কি তাদের? ঈমান আনার জন্যে। তারা যদি ঈমানেরকে রক্ষা করার জন্য, ঈমানটাকে মজবুত রাখার জন্য, ঈমানকে অন্তরের মধ্যে কায়েম করার জন্য তাদের জীবন দিয়েছে, আমরা আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য তারা তো আগুনের মধ্যে চলেছে। আমরা যদি আবার বদরের কায়েম হয়, আবার যদি রাজপথে নামতে হয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ কায়েম করব, তবু আমরা ঈমান নামক দৌলত ছাড়ব না। আমরা ঈমানের জন্য আমরা শাহাদত বরণ করব, রক্ত দিব, তবু ঈমান ছাড়ব না। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা কথা বলে, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,
গায়ক আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা সেই বাউল শিল্পীকে স্পষ্ট ভাষায় বলতেছি, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে ও যদি বাংলার জমিনে ঠিক থাকতে পারে, আমরা আজকে মাহফিল থেকে বলে দিলাম, আমরা ওই বাউল সরকারের জিহ্বাটা পায়ের নিচে রেখে জিহ্বা ছিঁড়ে ফেলবো। তবু আমরা বাংলার জমিনে আউল ফাউল গায়ক রাখতে দেব না। এ মুসলমান তাওহীদি জনতা, আপনার ভিতরে যদি এক ফোঁটা রক্ত থাকে, ঈমানের পাওয়ার যদি থাকে, তাহলে আজকে বলে দিলাম, যারা আজ থেকে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পাইলেই জুতা দিয়ে মানুষ করব। প্রিয় ভাইয়েরা, কিছুদিন পূর্বে, বছর খানিক পূর্বে ছাত্রদের আন্দোলনের কারণে মানুষ তো পালানোর জন্য রাস্তা খুঁজে পেয়েছে। ছাত্রদের আন্দোলনের কারণে বাংলার জমিন থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে গিয়েছে। আজকে মাহফিল থেকে বলে যাচ্ছি, যদি কোনো কুলাঙ্গার আল্লাহর নামে কথা বলে, আল্লাহর নামে কটূক্তি করে, বাংলার জমিন কেন, ইন্ডিয়া কেন, বিশ্বের মধ্যে পালানোর কোনো জায়গা পাবে না। ইঁদুর পালানোর জন্য গর্ত খুঁজে পাবে, বেঈমানেরা পালানোর জন্য কোনো জায়গা পাবে না। এজন্য আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই? ঈমান মজবুত করার দরকার আছে না নাই? তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করতেছিলাম যে সূরা বুরুজের সংক্ষেপে তাফসীর, প্রথম 3 আয়াতে কয়টি কসম খেয়েছেন? 4টি। কসম খাওয়ার পরে একটা ঘটনা বললেন, সেই ঘটনাটার মেন উদ্দেশ্য আগুনের মধ্যে পোড়ানো, আগুনের মধ্যে পুড়িয়েছে। কারণ কি? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। এরপরে দেখেন, আমি সংক্ষেপে বলে দিই তাদের কি অপরাধ ছিল। আল্লাহ বলেন, ওমা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একমাত্র দোষ হলো, অপরাধ হলো আল্লাহর প্রতি ঈমান এনেছে। আনার কারণে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত করেছে। এরপরে দেখেন, আগুনের মধ্যে যে লিপ্ত করছে, এটা আমাদের সুসংবাদ নাকি দুঃখের সংবাদ? দুঃখের সংবাদ না? আল্লাহ তাআলা এবার সুসংবাদ শোনাইতেছেন। আপনারা শুনবেন না সুসংবাদ? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা এই ঈমানদারকে কষ্ট দিল, যদি তারা তওবা না করে, তাদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম। আর যারা তওবা করবে, ঈমানের জন্য মায়ের খাবে, কষ্ট করবে, তাদের জন্য সংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা এই ঈমানের উপরের থেকে মায়ের খাবে, কষ্ট করবে, তবু তারা ঈমান আনবে আর নেক আমল করবে, তাদের জন্য রয়েছে তাজরি লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে, তল দেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো তাদের জন্য সফলতা। এরপরে আল্লাহ তা বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন,
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ধরা হলো পাকড়াও। আল্লাহ ধরেন ধরেন, আল্লাহ শুধু ছেড়েই দেন, কিন্তু ধরে না, কিন্তু আবার ধরে আবার ছাড়ে না। আল্লাহ ধরাটা কি? মজবুত ধরা। আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। বেঈমানেরা যতই মাথাচাড়া দেখ না কেন, আলেমদের প্রতি কষ্ট দেখ না কেন, ইসলামের বিরুদ্ধে কষ্ট দেখ না কেন, ইসলামের বিরুদ্ধে দেখো যতই করুক না কেন, আল্লাহ তাদেরকে টুটি ধরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। কথা কি ঠিক বললাম নাকি ব্যাঠিক বললাম? এরপরে দেখেন আল্লাহ কি বলে, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। এটাই হলো আল্লাহর সঠিক সিদ্ধান্ত। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ হলেন দয়ালু ক্ষমাশীল। আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই, আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। এরপরে বলতেছেন দুল আরশিল মাজিদ। তিনি হলেন আরশের মালিক। আরশের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? আর কেউ আরশের মালিক নয়। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ যা চান সেটাই করেন। আল্লাহর বিরোধিতা কেউ করতে পারবে? আল্লাহ যা চান সেটাই করবেন। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। হাল আতাকা হাদিসুল জুনুদ। এবার হলো ঘটনা ফেরাউন এবং সামুদের। ফেরাউন এবং সামুদের ঘটনা মানে হলো, একটু কান লাগান, একটু কান লাগান, শুরু থেকে বোঝেন। সামুদ জাতিকে, ফেরাউনকে ধ্বংস করেছে কে? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল না? ফেরাউন, আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন যত অত্যাচার করেছে, নবীদের উপরে আঘাত করেছে, মুসলমানের উপরে আঘাত করেছে, আসিয়াকে কষ্ট দিয়েছে, হাজার ক্ষমতা থাকার পরেও আমি ফেরাউন এবং সামুদকে পানির মধ্যে ডুবে মেরেছি। আর এই যত আউল ফাউল কাফের মুশরিকরা আছে তাদেরকে তো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ফেরাউনের মতো বেঈমানকে যদি লাঞ্ছিত করে দুনিয়া থেকে তাকে পানির মধ্যে ডুবে ডুবে মারতে পারেন, এ দুনিয়ার টুটা ফাটা ছোট কাফেরদের মারতে আল্লাহর কষ্ট হবে? আল্লাহ বলছেন বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের সহযোগিতায় আছি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। এই কাফেরেরা তো হলো মিথ্যাবাদী। যারা কাফের তারা তো একদম মিথ্যাবাদী, একদমই মিথ্যাবাদী, তাদের কথা সঠিক নয়। এরপরে বলতেছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। তারা যদিও মিথ্যাবাদী হোক না কেন, আল্লাহ তাআলা তাদের বেষ্টন করে রেখেছেন, মানে তাদেরকে পাকড়াও করবেন কিন্তু করতেছেন না। যখন কোনো মানুষ ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে চলে যায় না, এর মানে কি সে চলে গিয়েছে নাকি কাঠিটা ওই লোকের কাছে রয়েছে? কাঠিটা নিজের কাছে থাকে, কিন্তু শুধুমাত্র সাময়িকের জন্য সময় দিয়েছে ওরার জন্য, কিন্তু দিন শেষে আবার হাতে চলে আসতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। এ গোলামেরা, তোমরা যতই অন্যায় অপরাধ নির্যাতন যতই করো না কেন, আমি আল্লাহর আযাব তোমাকে বেষ্টন করে রাখতেছি। এরপরে শেষের 2 আয়াতে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। ও টাঙ্গাইলের মুসলমান, ও চরধুলির মুসলমানেরা, এটা মুফতি রবিউল ইসলাম আহমদীর কোনো কথা নয়। সিরাজগঞ্জ থেকে এক বক্তা ছিল, এতক্ষণ যে ওয়াজ করলো, এটা তার কথা নয়, বরং বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হলো কুরআনুম মাজিদের কথা। এরপরে এই কোরআনের বাড়ি কোথায়? কোরআনটা বলেন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা আমি আল্লাহ হেফাজত করেছি। এই কথাকে কখনো বাদ দেওয়া যাবে? আল্লাহ বলেন আমি তো হেফাজত করে রেখেছি, এই কথাকে বাদ দিতে পারবে না। তাহলে এতক্ষণ আমি যা আলোচনা করতেছিলাম আবারও আপনাদেরকে বলতেছি, সূরাতুল বুরুজের তাফসীর প্রথম 3 আয়াতে কয়টি কসম খেয়েছেন? 4টি। 1 নম্বর কিসের কসম খাইছেন? আসমানের কসম।
গ্যালাক্সির কসম। দ্বিতীয় নম্বর কিয়ামত দিবসের কসম খেয়েছেন। বাবারা একটু মুখস্থ করে ফেলেন যাতে আগামীকাল বলতে পারেন যে আমরা সূরা বুরুজ অনেক শুনেছেন, অনেক নামাজের মধ্যে শুনেছেন, কিন্তু কি বলে এটা আর জানেন না। অন্তত আজকে তো বুঝতে পারলেন আল্লাহ সূরার মধ্যে কি বলেছেন। আবার বলতেছি, প্রথম 3 আয়াতে কতটি কসম খাইছেন? 4টি। 1 নম্বর আসমানের কসম, 2 নম্বর কিয়ামত দিবসের কসম, 3 নম্বর যারা দেখে তাদের কসম। মানে হইল ওই যে আগুনের মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে যে বসে বসে দেখতেছিল তাদের কসম। আর 4 নম্বর হলো ওই যারা আগুনে পড়তেছে দৃশ্য, এই দৃশ্যের কসম খেয়ে একটা ঘটনা বললেন। সেই ঘটনার মূল হলো যারা ঈমান আনবে, যারা ইসলামের পথে চলবে তাদেরকে কষ্ট করতেই হবে। এখন এই সূরাটা কোন সময় নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? এটা জানার দরকার আছে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই সূরাটা কোন সময় নাজিল হয়েছে এবার একটু শুনে আসি। আল্লাহ তাআলা এই সূরাটি বর্ণনা করেছেন মক্কা নগরীতে। যখন মক্কা নগরীর মধ্যে নাজিল করলেন, নবী আমার ইসলামের জন্য অনেক কষ্ট করতেছে, ইসলামের জন্য মায়ের খায়, আবু বকর মায়ের খায়, উসমান মায়ের খায়, আলী মায়ের খায়। সাহাবীদের মনের মধ্যে অনেক কষ্ট। আহারে, ইসলাম আনার কারণে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়, আমাদের কত মায়ের খেতে হয়, ইসলাম আনার কারণে আমাদের কত নিপারণ, কত নির্যাতন সহ্য করতে হয়। মনে মনে কষ্ট করে বসে আছে। আল্লাহ তাআলা তখন হাবিবের উপরে এই সূরাটা নাজিল করে দিলেন। ও হাবিব আমার, একটা নয়, দুইটা নয়, 4টি কসম খেয়ে বললেন, ও নবী, শুধু আপনিই মায়ের খান নাই, আপনার সাহাবীরা মায়ের খায় নাই, বরং আপনার পূর্বেও যারা ঈমান এনেছে তারাও ঈমানের জন্য, ইসলামের জন্য মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, অন্তরের কান্দে শুনে নাও। ওই আল্লাহকে ভয় করে যাও। ওই আল্লাহকে যদি ভয় করে চলতে পারো, বিনিময় তোমার নাম হবে জান্নাতি। বলে কেমন জান্নাতি? আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন। সর্বশেষ যে কথাটা আমি যে এতক্ষণ যাবৎ আলোচনা করলাম, আমার আলোচনা বুঝতে পারছেন? আগামীকাল আপনারা বলতে পারবেন আমি যে আলোচনা করলাম সূরার নাম কি? সূরা বুরুজ। এই সূরা বুরুজে মোট আয়াত সংখ্যা কতটি? 22টি। 22টি আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে কয়টি কসম খেয়েছেন? 4টি কসম খেয়েছেন। 4টি কসম খাওয়ার পরে একটা ঘটনা বললেন। কিসের ঘটনা? ঈমান আনার কারণে তাদেরকে জাহান্নাম, আগুনের মধ্যে পুড়িয়েছে। যাদেরকে আগুনের মধ্যে পোড়াইলো
এটাই কি শেষ? নাকি তারা যদি ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য কি রয়েছে? জান্নাত।